তোমার লজ্জা করছে না? নিজের সম্মানের বিনিময়ে এইভাবে টাকা নাও তুমি, এইভাবে মানুষ ফাঁসাও? আরে আমি আমার মা বাবা গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, তোমাকে সাহায্য করেছিলাম, সেটার এই প্রতিদান দিলে তুমি। সো ফাইনালি মিস দিশার বুদ্ধি টিউবলাইটটা চলে গেছে। কনগ্রাচুলেশনস। অফিসার, আপনি আর দেরি না করে জুলিয়াকে অ্যারেস্ট করুন। And make sure এই ধরনের চালাকি দেখানোর দুঃসাহস আর কখনো যেন না করে। কি হচ্ছে? আমি কবে পরে ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিন এরকম করবো না। আই প্রমিস, প্রমিস। প্লিজ প্লিজ। অফিসার দাঁড়িয়ে কি দেখছেন? নিয়ে যান। বিমান, বিমান প্লিজ প্লিজ কিছু করো। বিমান আমাকে বাঁচাও। বিমান আমাকে প্লিজ। দিশা, 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 দিশা প্লিজ, প্লিজ দিশা প্লিজ। আপনি ওনাকে ধরে নিয়ে যান। প্লিজ প্লিজ দিশা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সত্যিটা সবার সামনে এইভাবে রিভিল করার জন্য। বাইরে আপনাদের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, প্লিজ ডিনার করেই যাবেন কিন্তু। ওয়ান্স এগেন থ্যাংক ইউ। ডিনার আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? মাই গড, কি অদ্ভুত মেয়ে রে বাবা। সত্যি আন্টি, আমি না বুঝতেই পারিনি ও এরকম করবে। 2 কোটি টাকা একেবারে ফুস করে উড়ে যাবে, তাই তো? টাকাটা আমার কাছে বড় কথা নয়, আমার লয়ার, এবং আমি আমার জবটা যথেষ্ট যত্ন নিয়ে অনেস্টলি করি। অনেস্ট মাই ফুট। এই সব কটা লোভীর দল টাকার লোভে ছুটে ছুটে এসেছিল। আসলে দাভাইয়ের মতো একজন সেলিব্রিটি তাদের পুছেও দেখে না, তাই জন্য ইচ্ছা করে অ্যাটেনশন পেতে এই সমস্ত কাণ্ডগুলো করে বেড়ায়। ক্লাসলেস লোকজন কতগুলো। না 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 না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমাদের বুঝতে ভুল হচ্ছে। আমরা এরকম প্লিজ। আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমার ছেলে এরকম কাজ কখনো করতে পারে না। একটা কথা বলবো মিসেস হ্যানন, দয়া করে এবার থেকে কাউকে বিশ্বাস করার আগে না একটু যাচাই করে নেবেন। আসুন। দাঁড়াও দিশা। এইভাবে তো যেতে পারবে না, কারণ এত সুন্দর করে তুমি সবকিছু সাজালে, আর তোমার জন্য আমি আমার বাড়িটাকে নাটকের স্টেজ বানালাম। তার জন্য কত টাকা আমার লোকসান হলো, কত বদনাম হলো আমার, আর এই সব কিছুর হিসেব না চুকিয়েই চলে যাবে? সেটা হতে পারে না। বাবা প্লিজ। ওয়েট অফিসার, জুলিয়াকে হেল্প করার জন্য এই মেয়েটি মানে দিশাকে নিজেদের হেফাজতে নেন। আরেস্টার। না দাদা, না দাদা, না দাদা, এরকম করবেন না দাদা। আমি আপনার কাছে হাজার করছি দাদা, আমার মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না, ওকে পুলিশের হাতে তুলে দেবেন না দাদা। বিশ্বাস করুন দাদা, ওই যে জুলিয়া মেয়েটি যা যা বলেছিল না, আমরা বুঝতে পারিনি, তখন সব মিথ্যে কথা বলেছে। আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি দাদা। দাদা না দিশা, দাদা দাদা, আপনার পায়ে পায়ে পড়ছি দাদা, আমার মেয়েটাকে ছেড়ে দিন দাদা, পায়ে পড়ছি দাদা। অভিরাজ কর্মকার তার অপরাধীদের এত সহজে ক্ষমা করে দেয় না। আপনার মেয়ে যে অপরাধ করেছে তার শাস্তি ওকে ভুগতেই হবে। মা শান্ত, প্লিজ মা, প্লিজ। আমার মেয়েটা নির্দোষ, কিচ্ছু করেনি। আমার মেয়েটাকে
থানায় নিয়ে যাবেন না আপনারা অফিসে, আমাকে নিয়ে যান না, আমি যাবো। আমার মেয়েটাকে ছেড়ে দিন আপনারা। সৌম্য, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা কর, আটকা। অফিসার, আমাদের ওনাদের এগেনস্টে কোনো কমপ্লেন নেই। লিভ হার, ছেড়ে দিন ওকে। দাভাই কি করছো তুমি? তুমি এই মেয়েটাকে... তানিষ্কা প্লিজ, আমি চাই না এই আর বেশি জল খোলা হোক, প্লিজ। আঙ্কেল বলছি, সামনেই আমাদের একটা মিউজিক ভিডিওর প্রেস রিলিজ রয়েছে। এখন এই কোর্ট কাছারির চক্করে পড়ে গেলে আমাদের কিন্তু অনেক টাকা লস হবে। অফিসার, সৌম্য যখন চাইছে তখন মেয়েটিকে ছেড়ে দিন। এই শেষবারের মতো ছেড়ে দিলাম। এর পরের বার আমার পেছনে লাগতে এলে না, আই উইল ফিনিশ ইউর লাইফ। জীবনটা ছাড়খাড় করে দেবো। হ্যাঁ, গেট আউট। I say get out. মাসিমণি, দিদানরা কখন ফিরবে? মা কখন আসবে? একটু পরেই চলে আসবে গুবলাই। আচ্ছা, তুমি কি এখন কিছু খাবে? কিছু এনে দেবো? মাসিমণির ফোনটা পেলেই জানা যাবে ইসারকের বাড়িতে আজ কি হলো। ও মাসিমণি, আমি নোনতা বিস্কুট খাবো, এনে দাও। আচ্ছা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। গুবলাই, এই যে তোমার নোনতা বিস্কিট। না, বিস্কুট খাবো না, চিপস খাবো। যা বাবা, এই তো বললে নোনতা বিস্কিট খাবে। দূর, কিচ্ছু খাবো না। মারা ওখানে কত ভালো ভালো আইসক্রিম, মিষ্টি, কত কিছু খাচ্ছে। দাঁড়াও, আমি মাকে ফোন করে বলি যে আমার জন্য একটা আইসক্রিম আনতে। কুবলাই, ওই তো জেঠি এসেছে। তুমি মাকে একটা ফোন করো না, জিজ্ঞেস করো যে কোথায় আছে, আর আমার জন্য একটা আইসক্রিম আনতে বলো প্লিজ। আচ্ছা বাবা, প্লিজ। তুমি যখন প্লিজ বলেছো আমার তো ফোন করতেই হবে। এবার বাড়িতে ঢুকতে না ঢুকতে এবার ঝড় বয়ে দিয়েছো তুমি। এই ফোন করলাম। মা এসে গেছে? Cheers! So finally, Julia's chapter closed. Yes. দেখেছো তানিষ্কা, টাকার জোরে এই অভিরাজ কর্মকার কি না কি করতে পারে। এক হাটের লোককে এনে আর এক হাটে বেচে দিতে পারে। আর ওই 2 কোটির মেয়ে জুলিয়া, সে কিনা আমাকে চ্যালেঞ্জ করতে এসেছিল, আমাকে। হাতে ড্রিঙ্কের গ্লাস নেই কেন? নো, আজ ড্রাই হয়ে থাকলে চলবে না। এই দেখো না, এই মক্কেলকে দেখো, এ কোনোদিন অ্যাডাল্ট হতে পারলো না, ড্রিঙ্কের বদলে জুস খাচ্ছে। কিন্তু আমার অনারে তোমাকে একটা পেগ নিতেই হবে। না না আঙ্কেল, আপনি তো জানেন আমি ওই সমস্ত। নো 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 নো, কোনো মারা আজকে আমি মানবো না। আরে আজকেই তো সেলিব্রেট করার দিন, আমাদের সাথে তোমাকেও একটু সেলিব্রেট করতে হবে রনেট। মা,
বলো না ইসার্কের বাড়িতে কি কি হলো? ওখানে তোমরা অনেক মজা করেছো না? ভালো ভালো আইসক্রিম মিষ্টি এগুলো নিশ্চয়ই খেয়েছো, বলো না? কিরে দিশা, তোরা চলে এলি? ওদিকে সব ঠিক আছে তো? আরে দেখ না, আমার একটা কাজ পড়ে গেল বলে আমি যেতে পারলাম না। জুলিয়া কোথায়? মা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? গুবলাই, মা কাঁদছে না, আসলে মা আর দিদুন তো খুব টায়ার্ড, ওরা একটু রেস্ট নিয়ে নি, তারপরে তোমার সঙ্গে সব গল্প করবে, ঠিক আছে? গুবলাই সোনা, তুমি একটু বারান্দায় গিয়ে খেলো, কেমন? আমি পরে ডেকে তোমাকে ওখানে কি হয়েছে সব জানাবো, সব গল্প করবো, কেমন? যাও যাও। মৃণাল, সত্যি করে বলো আমাকে, ওখানে আজ কি হয়েছে? জিপিএস। কি হয়েছে ওখানে? তুমি কাঁদছো কেন? মৃণাল বলো আমাকে। আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ প্লিজ টেক ইট প্লিজ। আচ্ছা ড্যাড, আজকের সন্ধ্যের প্রেস কভারেজের লাইভ থেকে তো আমরা অনেকগুলো টাকা পাবো, রাইট? মানে এই যে এতটা খরচা হলো আমাদের পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে, এগুলো তো সবটা উসুল। উসুল কি? উসুল হয়ে অনেক থেকে যাবে। শোনো তানিষ্কা, এই অভিরাজ কর্মকার কাঁচা ব্যবসায়ী নয়, নিজের প্রফিটটা উসুল করে নিতে জানে, বাই হুক আর বাই ক্রুক। রাইট ড্যাড, অ্যাবসলিউটলি রাইট। ওয়েল, তাহলে আজকের দিনেও তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলবে, তাই তো? অথচ তোমার এতগুলো ব্লান্ডার আমি ম্যানেজ করলাম, আমি, আর তুমি আমাকে। ড্যাড, দাভাইও তো এগ্রি করছে, সত্যি তো ওই জুলিয়ার কেসটা সামলানো ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। ওই কি যেন একটা বাংলায় বলে না গো, ওয়ান স্টোন দিয়ে দুটো এক ঢিলে দুই পাখি মারা। তানিষ্কা, বাংলাটা যখন বলতে পারো না তখন প্লিজ বলো না। শাগনিক, আমি কি বলবো কি করব সেটা তুমি ডিক্টেট করতে যেও না প্লিজ। ওহ কাম অন, স্টপ ইট। কি ব্যাপার, ড্রিঙ্ক শেষ হয়ে গেল, এখনো কাওয়া বেরো না কেন? ইন্দু, ইন্দু, কাবাব কখন আসবে? ড্রিঙ্ক শেষ হয়ে গেল, তাড়াতাড়ি আনো। বাবা, মাকে দিয়ে এই কাজগুলো না করালেই কি নয়? বাড়িতে কি অন্য কোনো লোক নেই? তানিষ্কা, তুমি গিয়ে নিয়ে আসো না প্লিজ, আর মাঝে মধ্যে তো মাকে একটু হেল্প করতে পারো। তোমারও তো হাত পা আছে, তুমিও তো হেল্প করতে পারো। কেন কাউকে হেল্প করতে হবে কেন? হিন্দুর আনতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ও খারাপ লাগবে, সন্তানরা বসে মদ খাচ্ছে এটা দেখে খারাপ লাগবে। বুঝেছ রনিন, বড় লোক বাড়ির বউ হলে কি হবে? মেন্টালিটিটা এখনো মিডল ক্লাস রয়ে গেছে। ভাই, ড্রিঙ্কটা শেষ করো, এরপর কিন্তু ডাবল দেবো, ডাবল। হ্যাঁ ইন্দু, তাড়াতাড়ি আনো। ঠিক বলেছ, আমার জেদের জন্য এই সবটা হলো। তুমি তোমায় বারবার করে বলেছিলে আমি যাতে কোনো ঝামেলায় না জড়াই। আমি তোমার কথা শুনলাম না, একবার যদি তোমার কথাটা শুনে নিতাম না, তাহলে এইভাবে সবাইকে অপমানিত হতে হতো না। আমি কি করলাম এটা? তুই নিজের ওপর কেন পুরো দায়টা নিচ্ছিস? সে বলতে গেলে আমরা তো প্রত্যেকেই দোষ করেছি, আমরা তো প্রত্যেকেই জুলিয়াকে আমরা মিসআন্ডারস্ট্যান্ড করেছি এবং আমরা পুরো ব্যাপারটার মধ্যে জড়িয়েছি, তাই না? দোষ তো জুলিয়া মেয়েটার, ফ্রড মেয়ে একটা, মিথ্যা অভিযোগে ছেলেদের ফাঁসায়, পরদিন নতুন একটা ছেলেকে ধরে আর সেম জিনিস রিপিট করে। লোভী কোথাকার, ভাগ্যিস এসারকে ওকে এক্সপোজ করেছিল, কত মানুষের ক্ষতি হয়ে যেত বলতো। স্মৃতি একদম ঠিক বলছে দিশা,
মেয়েটা যে এরকম স্ক্যাম ট্যাম করে বেলা সেটা তো জানতামই না, তাহলে তো কেসটাই নিতাম না আমি। চালবাজ মেয়ে একটা, কিভাবে সবার সামনে তোমার আমার মুখ পোড়ালো বলো তো? ইভান, ঠিক বলেছিস, এই কেসটা তোর অ্যাকসেপ্ট করাই উচিত হয়নি। কেসটা যেটা বিতর্কিত কেস সেটা গোড়াতেই তো রিড করা উচিত ছিল। যে একজন ভালো অ্যাডভোকেট সে সবসময় কেসটাকে স্টাডি করবে, সে রিড করবে, তার ক্লায়েন্টকে সে ক্রস চেক করবে, সে ব্যাকগ্রাউন্ড চেক করবে, প্রয়োজন পড়লে সে কেসটাকে অ্যাকসেপ্টই করবে না। কাকু আমি এগুলোর একটাও তুই করিসনি বিমান। অ্যাকসেপ্ট দ্যাট। মানে একটা সিম্পল কথা বল, একটা সিম্পল কথা, যে ইনফরমেশন এসআরকে পেয়ে গেল, তুই একজন অ্যাডভোকেট হয়ে সেই ইনফরমেশন তোর কাছে কি করে না আসে? তার মানে কি দাঁড়াচ্ছে? তুই ঠিক করে তৈরি হোস না এখনো? অ্যাডমিট আঙ্কেল, আমারই গাফিলতি ছিল। বিমান, বিমান, তুই একজন জাজ হওয়ার স্বপ্ন দেখছিস, তাহলে এই ছোট ছোট মিস্টেকগুলো কেন হবে তোর? একটু ভাব, ভাব। এখন নিজের ঘাড়ে দোষ টেনে নেওয়া ছাড়া এই বুড়োর আর দিশার সিম্প্যাথি পাওয়ার আর কোনো রাস্তা নেই। ঠিক বলেছো কাকু, একদম ঠিক কথা বলেছো। নিজেকে না আমার এখন ইডিয়েট বলে মনে হচ্ছে। জাজ হতে চাই আমি, জাজ। এদিকে উকিল হওয়ার যোগ্যতা নেই, ওয়ার্থলেস। সব দিক থেকেই আমি একেবারে অযোগ্য। আরে বিভান তো মেয়েটার ভালোই চেয়েছিল। আর জিপিএস তুমি কেন শুধু শুধু ওকে কথা শোনাচ্ছ বলো তো, যখন তুমি জানো যে দোষটা আমাদের কারোরই নয়, ও তো কোনো ভুল করেনি। বিভান, আমি না সব বাদ দিলাম, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই এসআরকে আর ওর বাবা যখন আমাদের অপমান করছিল তখন তুমি চুপ ছিলে কেন? আরে তোমার চোখের সামনে পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, তাও কিছু বললে না, তাও চুপ ছিলে কেন? আচ্ছা, আমাকে বিপদে দেখে কি তোমার সত্যি কিছু যায় আসছিল না? বলতে পারো আমি ইচ্ছা করে চুপ করেছিলাম দিশা। মানে আমি তো একজন ফ্রড ক্লায়েন্ট, ভুলবশত একজন ফ্রড ক্লায়েন্টের হয়ে কেস লড়তে গেছিলাম। আর ওখানে যখন দেখলাম তোমাদেরকে যেভাবে অপমান করছিল, তখন আমার কি ইচ্ছা করছিল জানো? ইচ্ছা করছিল এসআরকে আর বাকিদেরকে গলা টিপে শেষ করে দিই, মেরে মুখ। অনেক কষ্টে নিজেকে সামলেছি দিশা, অনেক কষ্টে নিজেকে সামলেছি। নাহলে আজকে এসআরকে আমার হাতে শেষ হয়ে যেত। ট্রাস্ট মি দিশা, ট্রাস্ট মি, আমি একদম নিজের কথা নিয়ে ভাবি না, একেবারে ভাবি না। আমি একটা বিষয় নিয়েই কনসার্ন ছিলাম, যাতে কোনোভাবে কোনো হাতাহাতি মারামারি না হয়ে যায়, যাতে তোমাকে আন্টিকে যাতে পুলিশি ঝামেলায় না জড়াতে হয়, থানায় গিয়ে বসে থাকতে না হয়। তাহলে গুবলাই তোমাদেরকে ছাড়া এখানে কি করে থাকতে বলো তো? হয়তো এই কথাটা এই মুহূর্তে এক্সকিউজের মতো শোনাচ্ছে, বাট দিস ইজ দ্য ট্রুথ। হ্যাঁ, এই কথাটাও ঠিক যে আমি তখন তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। ওই জুলিয়ার জন্য তোমাকে আন্টিকে আমি এত বড় বিপদের মধ্যে ফেলেছি। ফর অ্যান ইডিয়েট আই অ্যাম। অপদার্থ একটা। বিমান, 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 কি করলে তুমি? হাতাই দে। তুমি কি করো বলো তো? হাতটা দাও, হাতটা দেখি। ছেড়ে দাও। ছেড়ে দাও দিশা, দিশা ছেড়ে দাও। এটুকু শাস্তি আমাকে পেতে দাও প্লিজ, ছেড়ে দাও আমাকে, জাস্ট ছেড়ে দাও। কি বলছ? তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। এত লেট হলো কেন? হ্যাঁ, আর একটু যদি দেরি হতো না, এই কাবাবগুলো ছুঁড়ে রাস্তায় ফেলে দিতাম। লেট করার একটা লিমিট থাকে। হে রাধা মাধব, তোমার সামনে এই সব কিছু হচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। প্লিজ দিশা, গোটা ঘটনাটাকে একটা ব্যাড মেমোরি ভেবে ভুলে যা না রে। দেখ, আমি মানছি যে তোর ওই মেয়েটাকে অসহায় বলে মনে হয়েছিল, তাই তুই ওকে বাঁচানোর চেষ্টা করছিলি। আমি মানছি তোর মানুষ চিনতে ভুল হয়েছিল, কিন্তু তোর ইন্টেনশন তো খারাপ ছিল না। মন খারাপ করিস না রে, চোখের জল মোছ না। ব্যাপার, শখের মতো এখানে দাঁড়িয়ে রইলে কেন? গিয়ে আরো কাবাব নিয়ে এসো, কাবাব নিয়ে এসো। এই ইন্দু, খাবে এক পিক? ইচ্ছে হচ্ছে
এই দাঁড়ো দাঁড়ো, আমি বানিয়ে দিচ্ছি। আরে বলবে তো আগে যে তুমি খাবে। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। কাউকে দিয়ে নয়, নিজে নিয়ে আসবে। আর আমার কথার যদি অমান্য করেছো তার ফল কিন্তু ভালো হবে না। যাও যাও। তোমার লজ্জা করছে না? নিজের সম্মানের বিনিময়ে এইভাবে টাকা নাও তুমি? এইভাবে মানুষ পাশা? আরে আমি আমার মা বাবা গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। এটা কি সত্যি ম্যাডাম? এই স্যার কি আপনাকে মলেস্ট করেছে? আমাকে না চিনি তুমি অনেক অপমান করেছো দিশা সান্যাল, কিন্তু এবারে ঠিক সময় তোমাকে বুঝিয়ে দেবো এই এসআর কে আসলে কেমন মানুষ।